প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। পাতালতা চ্যানেল থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। সাথে আছি আমি সুমন আহমেদ। প্রতিবারের মতোই স্বাস্থ্য বিষয়ক আলোচনা নিয়ে আজকেও আলোচনা করতে যাচ্ছি। আজকের আলোচ্য বিষয় বমি। বমি কি কারণে হয়, কেন হয়, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। প্রিয় দর্শক, সাধারণত বমিটা যে কোনো কারণে হতে পারে, নানান কারণে হতে পারে। এর মধ্যে অর্জিন্য রোগ থেকে এই বমিটা হতে পারে, কোষ্ঠবদ্ধতার কারণে বমি হতে পারে, তারপর পেটে কৃমি থেকেও বমি হতে পারে, বেশি তিতো করে কিছু খেলে বমি হতে পারে, অসময় অসময় খেলে বমি হতে পারে, পাকস্থলিতে দূষিত কিছু ঢুকে গেলেও বমি হতে পারে। এরকম বিভিন্ন কারণে বমি হতে পারে। যেমন আপনার দীর্ঘদিন তরল কিছু খেলেন, এই কারণে বমি হতে পারে। তারপরে আপনার পেটে খিদা নাই, জোর করে খেয়েছেন, এই কারণে বমি হতে পারে। বিভিন্ন কারণে এই বমি হতে পারে। তবে প্রিয় দর্শক, এই বমি হওয়ার কারণ আপনাদেরকে উল্লেখ করা হয়েছে যে এই কারণে বমিটা হতে পারে। কেন হতে পারে? এই কারণে হতে পারে। এখন বমি হলে আপনারা এটা কি চিকিৎসা করবেন? মানে নগদে আপনি চাচ্ছেন যে একটা ঘরোয়া চিকিৎসা করবেন, উপস্থিত একটা চিকিৎসা করবেন, আপনার হাতের কাছে কোনো ওষুধের দোকান নেই, তখন আপনি কি করবেন? কিংবা আপনি চাচ্ছেন যে আপনি এই বমির ওষুধটা নিজে তৈরি করবেন, এটা কিভাবে করবেন? এটার ঘরোয়া পরামর্শ আজকে আমি আপনাদেরকে দিব। আতপ চাউল দেওয়ার যে পানিটা আছে, এই পানিটা নিবেন। নেওয়ার পরে এই যে আমাদের বিভিন্ন জায়গায়, রাস্তার আশেপাশে বিভিন্ন জায়গায় দুবরা জন্মায়, এখান থেকে কিছু দুবরা নিবেন। দুবরা নেওয়ার পরে এই দুবরাটা বেটে নিবেন ভালো করে। বেটে নেওয়ার পরে এই দুবরা আর আতপ চাল দেওয়া যে পানিটা আছে, এই পানিটা আপনি প্রতিদিন 2 বার খাবেন। প্রতিদিন বলতে গেলে আপনার যদি বমির পরিমাণটা যদি বেশি দিন থাকে কিংবা বেশি হয়, কিন্তু এটা 2 বার খেলে আপনার বমিটা কমে যাবে। দ্বিতীয়ত যে কাজটা আপনারা করবেন, যে চিকিৎসাটা আপনারা করবেন, সেটা হলো আম ও জাম গাছের ছাল নিবেন। ছাল নেওয়ার পরে এটা দিয়ে, এই দুইটা দিয়ে একটা খাত তৈরি করবেন। খাত তৈরি করার পরে এই মধু, এটার সাথে মধু মিক্স করবেন। মধু মিক্সড করে এটা আপনারা কয়েকবার খাবেন। খাওয়ার পরে আপনার যে কোনো ধরনের বমি, যে কারণে বমি হয়ে থাক, এই বমিটা ইনশাল্লাহ আপনার কমে যাবে। প্রিয় দর্শক, তৃতীয়ত আপনারা যে চিকিৎসা করবেন সেটা হলো ধনিয়া ও কালো জিরা প্রতিটি 5 গ্রাম পরিমাণ নেবেন। নেওয়ার পরে এটা ভালো করে বেটে চূর্ণ করে নেন কিংবা গুঁড়ো করে নেন, যেভাবে বোঝেন। এই ধনিয়া এবং কালো জিরা 5 গ্রাম পরিমাণ নেবেন। নেওয়ার পরে এটাকে ভালো করে চূর্ণ করে নেবেন কিংবা গুঁড়ো করে নেবেন। গুঁড়ো করে নেওয়ার পরে 4 কিলোগ্রাম ঘি নেবেন। এই ঘি নিয়ে এই যে আপনার চূর্ণটা কিংবা গুঁড়োটা, কালো জিরা ধনিয়ার যে চূর্ণ গুঁড়ো, এটা ওই 4 কিলোগ্রাম ঘিতে ভালো করে পাক করে নেবেন কিংবা রান্না করে নেবেন। রান্না করে নেওয়ার পরে যে ঘিটা তৈরি হবে, এই ঘিটা প্রতিদিন আপনি সকালে এবং বিকালে 5 গ্রাম পরিমাণ আপনি খাবেন। প্রতিদিন সকালে এবং বিকালে এই ঘি আপনি 5 গ্রাম পরিমাণ খাবেন। এভাবে খাওয়ার পরে আপনার বমি কমে যাবে, এই বমির সমস্যাটা আপনার থাকবে না। আমরা যে ওষুধ খাই, আমরা ওষুধ সেবন করি, প্রত্যেকটারই কিন্তু সাইড এফেক্ট আছে, কোনো না কোনো ভাবে সাইড এফেক্ট আছে। আর আমরা যদি এই চিকিৎসাটা করতে পারি, কোনো সাইড এফেক্ট নাই। তো এটা আপনারা করবেন, ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি সুস্থ হবেন। চতুর্থত আপনারা যে চিকিৎসাটা করবেন সেটা হলো বরফ জল কিংবা শীতল জল, মানে বরফের পানি কিংবা আপনার ভালো ঠান্ডা পানি নিবেন। নিয়ে এটা আস্তে 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 অল্প অল্প করে খাবেন। খাওয়ার পরে আপনার যে বমির সমস্যা আছে, এই বমি আপনার একেবারে কমে যাবে। বমির সমস্যাটা আপনার আর থাকবে না। তো প্রিয় দর্শক, এখন পর্যন্ত আমার চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। সকলে সুস্বাস্থ্য কামনা করছি। ভালো থাকবেন সবসময়। আমার পেজটিকেও ফলো করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন।